কোনো একটা কাজের প্রতি ভালো লাগা ভালোবাসা থাকলে সেই কাজটা আসলে দীর্ঘদিন করে যাওয়া যায়। যদি সেই কাজটার প্রতি আপনার কোনো প্রতিদানের আশা থাকে আসলে সেই কাজটা আপনি দীর্ঘদিন করে যেতে পারবেন না। আসসালামু আলাইকুম। আজকে আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, আশা করছি ভালো লাগবে। তো আজকে হচ্ছে যে শুক্রবার সকাল থেকে ব্লগটা শুরু করেছি। সকালবেলা দেখলাম যে বাইরে বেশ সুন্দর রোদ এসেছে। তো রোদ দেখে আগে ওয়াশিং মেশিনে কাপড় ঢুকে দিলাম, কারণ আবহাওয়ার এমন অবস্থা যে 5 মিনিট আগেই দেখবেন যে আকাশে রোদ আছে, একটু পরে আবার বৃষ্টি, মানে রোদ বৃষ্টি একসঙ্গেই হয়। তো রোদ দেখে তাড়াতাড়ি করে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে আসলাম। কাপড় দিয়ে সংসারের আরও অন্যান্য টুকিটাকি কাজগুলো সেরে এখন আমার নাস্তা তৈরি করতে এসেছি। বাচ্চাদের নাস্তা তো সকালেই দিয়ে দিয়েছি, কারণ ওদের হুজুর আসবে 10:30, সেই হিসেবে ওদের নাস্তা দিয়ে এখন আমার নাস্তাটা রেডি করছি। আর আমার নাস্তাটা শেষ করে এখন এই তো রান্নাঘরে চলে আসলাম। খালা সব কিছু কেটে কুটে রেডি করে দিয়ে গিয়েছে, এখন আমি রান্নাটা শুরু করলাম। তো প্রেশার কুকারে আমি মাংসটা দিয়ে দিয়েছি। আমি প্রেশার কুকারেই দিই, আপনারা যারা আমার ব্লগ দেখেন। তো প্রেশার কুকারে দিয়ে আগে সিদ্ধ করে নিয়ে পরে আমি রান্না করি কষায়ে। আর এই তো পটল ভাজি করব, 4 ফালটা করে কেটে নিয়েছি। ওটা চুলার উপরে দিয়ে পটলের যে মশলাটা ছিল ওটার মধ্যে পেঁয়াজটা একটু মেখে নিলাম, নিয়ে পটলটা একটু হালকা সিদ্ধ হয়ে এলে তো এর মধ্যে এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন দুটাই আস্তে আস্তে জালে রান্না করব, এই ভাজিটা অনেক মজা লাগে। আর মাংসটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এখন হচ্ছে যে কড়াইয়ে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই তো এদিকে পটলটাও প্রায় ভাজা হয়ে গিয়েছে। আর করব হচ্ছে যে ওল ভর্তা। আমার হাজব্যান্ডের ওল ভর্তাটা অনেক পছন্দ, মানে আমার শ্বশুর বাড়িতে এসে আমি এই ওল ভর্তাটা খাওয়া শিখেছি, বেশ ভালোই লাগে। তো ওল ভর্তা কাদের পছন্দ কমেন্টসে জানাবেন। তো এই তো খাবার রেডি, টেবিলে সব সার্ভ করছি। বাবা ছেলে নামাজ পড়ে চলে এসেছে, আর আমি ওদের খাবারটা লেগে দিয়ে আমি হচ্ছে যে গোছলে যাচ্ছি। আসলে ওদের সঙ্গে আমার দুপুরের খাবার খুব একটা একসঙ্গে খাওয়া হয় না, বিশেষ করে ফ্রাইডের দিনে। তো এখন হচ্ছে যে মেয়েকে নিয়ে ওর নাচের স্কুলে চলে আসলাম। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে, ওর নাচের ক্লাস আর ড্রয়িং ক্লাস শুরু হয় 4:30টায়। তো ওকে ক্লাসে বসে দিয়ে আমি গাড়িতে বসে থেকে গান শুনছি আর চিন্তা করছি যে থাকবো কি বাসায় যাব। তো পরে অনেক চিন্তা ভাবনা করে থেকেই গেলাম, আর কিছু বাজার করতে হবে, শুকনো বাজার। তো ভাবলাম যে বাসায় যে কাজ নেই, বাইরে যে টুকিটাকি বাজার আছে সেগুলো শেষ করে দিয়াকে নিয়ে একবারে বাসায় যাব। তো এই তো বাসায় চলে আসলাম। আসার আগেই মানে গাড়ির মধ্যে মেয়ের শুরু হয়ে গেছে, সে নাস্তা কি খাবে। মানে সারাদিন যত খাবারই খাক, সন্ধ্যা লাগলেই তাদের প্রচণ্ড ক্ষুধা, কারণ সন্ধ্যা লাগলে তাদের পড়তে বসতে হবে। তো পড়ার আগে নাস্তাটা তাদের করতে হবে। তো নাস্তা করানেও তার কনফিউশন, কি খাবে, চিকেন বল খাবে নাকি সসেস খাবে নাকি কি খাবে। তো 2 ভাই বোন কেউই ঠিক করতে পারছে না। তো পরে 2জনকে হচ্ছে যে চিংড়ি ফ্রাই করে দিলাম, চিকেন বল, আর মেয়ের আবার একটা সসেসও লাগবে। তো এই তো ওদের নাস্তাটা রেডি করলাম। তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। আল্লাহ হাফেজ।